আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা ওয়েন্ডিং ব্যানার তৈরি করে দেখাবো। তো এটি কিভাবে তৈরি করতে হবে আমি সব কিছু দেখাই দিব। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। তো আমি যেটাতে ডিজাইন করতেছি এটা হচ্ছে ফটোশপ CS 8.0। তো এটা দিয়ে অনেক ভালো কাজ করা যায়। তো আপনারা দেখেন আমি কিভাবে করি এবং কি যারা পারেন তারা আমার ভিডিওটাকে স্কিপ করতে পারেন। তো প্রথমে আমি একটা পেজ নিব। পেজ নেওয়ার জন্য আমি ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে যে আবার এখানে আমি কিবোর্ডের মাধ্যমে নিতে পারি Ctrl+N। তো আমি এখান থেকে নিলাম। নেওয়ার পর থেকে আমি এখানে 8 দিব আর এখানে আমি 3 দিব। তারপরে আমি এখানে রেজুলেশন 300 রাখবো। রাখার পর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর ওদের কালারটা সাদা রাখছি। তো এতটুকু রাখলাম। এখন আমাদের একটা ডিজাইন করতে গেলে লাগবে মডেলের ছবি এবং কি আমাদের যে শেপগুলো তৈরি করব সেই শেপ ভেক্টর শেপ লাগবে। তো এই শেপগুলোর মাধ্যমে এই কাজগুলো করতে হবে। প্রথমে আমি এই শেপটাকে নিব। নেওয়ার পর আমি এখানে এই যে সাদা অংশটা আছে এই অংশটাকে আমি ডিলিট করে দেব। তাহলে Alt+C। তাহলে আমি এখানে কালার রেঞ্জ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি মিউজিক করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমি ডাবল ক্লিক করলাম। এটা আমাদের প্যাকেজ পেজ চাপ দিলাম। এটা আমাদের রিমুভ হয়ে গেল। তারপরে এটাকে আমরা এখানে নিব। নেওয়ার পর যদি এটা এখানে রাখি, রাখার পর এটাকে বড় করি, এরকম রাখি। তো রাখার পরে আমি এখানে একটা মডেল ছবি বসাবো। তো আমি ছবিটা নিয়ে এই ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে Ctrl+A Ctrl+C Ctrl+W। তারপর আমি এটার উপর পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে আমি ছোট করে দিব। ছোট করার পর আমি এটাকে Ctrl+G করে দিব। তারপরে দেখেন এরকম হয়ে যাবে। তো এরকম হওয়ার পর আমি এটাকে একটু ছোট করব, এতটুকু রাখবো। রাখার পর আমি এটাকে দুটাকে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পরে এখান থেকে আমি আরেকটা শেপ নিব। এতটুকু শেপ নেওয়ার পরে এখানে একটা লেয়ার করব। Ctrl+Enter চাপ দিব। দেওয়ার পরে এখান থেকে আমি একটা কালার পেস্ট করব। কালার পেস্ট করার পরে আমি এটাকে এখানে বসাবো। তো এটাকেই রাখি বা মাঝেও রাখতে পারি। তারপরে আমরা আরেকটা মডেল ছবি নিয়ে আসবো। এটাকে নিয়ে যাব Ctrl+A Ctrl+C Ctrl+W। এটাকে আমরা এতটুকু সাইজ অনুযায়ী রাখবো। তারপরে Ctrl+G করে দিব। জি করে দেওয়ার Ctrl+G দিয়ে তারপর আমরা এটাকে এখানে বসিয়ে আমরা এটাকে স্টক দিয়ে দিব। আমরা এই কালারটাকে সাদা করে দেব। স্টকটা একটু কমাই দেব। কমাই দিলাম। আমরা এটাকে একটু বড় করব। বড় করার পর আমরা আরেকটা এখানে লাভ ইউজ করব, প্রজাপতি। তাহলে আমরা এটাকে Ctrl+A+C কালার রেঞ্জ নিয়ে এসে আমরা এটাকে রিমুভ করে দেব।
মুভ করে দেওয়ার পর আমরা এটাকে এটার উপর রাখবো। এটার উপর রাখার পর আরেকটা মডেলের ছবি নিয়ে আসবো। ছবিটা নিয়ে যাওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ডি দেওয়ার পরে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে কন্ট্রোল জি দিব। জি দেওয়ার পরে এটাকে আমি একটা রিসাইজ করব। এটাকে রিসাইজ করলাম। রিসাইজ করার পরে এখন আমরা নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে একটা ব্যাকগ্রাউন্ড আমরা একটা সলিড কালার নিব। কালারটা নিলাম, নেওয়ার পরে এটাকে সবার নিচে নামাই দিব। নিচে নামানোর পর এখান থেকে আমি এতটুকু ভাবে একটা শেপ তৈরি করব। এখানে করার পরে এটাকে এতটুকু রাখবো। রাখার পরে এখানে আরেকটা শেপ তৈরি করব। শেপ তৈরি করার পর আমি কি করব, এখন এই দুইটাকে অ্যাডজাস্ট করব। দেখেন, অ্যাডজাস্ট করার পর এখানে আমি একটা ছবি বসাবো। ছবি নিয়ে আসবো। কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ডব্লিউ, তারপর এই ছবিটা এটার উপর পেস্ট করব। পেস্ট করলাম। পেস্ট করার পরে কন্ট্রোল জি দিব। জি দেওয়ার পরে এটাকে আমি ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পরে আমরা এটাকে এটার উপর থেকে আমরা আনগ্রুপ করে দিব। এই ছবিটাকে এটার উপরে ক্লিক মার্জ করব। করার পরে এই ছবিটা এতটুকু রাখবো। আমরা এটাকে একটু কপি করব। এই দুইটাকে একটু কপি করব। এটাকে কপি করলাম। তারপর আবার আমরা নিচে যেটা আছে এটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এটাকে এখান থেকে এটা নিচের যে কপি করছি সেটাকে আমরা এখান থেকে সরাবো। সরানোর পর আমরা এটাকে এতটুকু রাখবো। রাখার পরে এটা আমরা দেখেন, এইটা আর হচ্ছে এইটা আমরা এইটাকে কন্ট্রোল ই দিয়ে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করার পর আমরা এটাকে উপর রাখবো। রাখার পর এটাকে অ্যাডজাস্ট করে দেব। তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পর তারপর আমরা এটাকে উপরে আরেকটা ছবি বসাবো। ছবি বসানোর জন্য আমরা একটা ছবি নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসলাম। আসার পরে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এ কন্ট্রোল ডব্লিউ, তারপর আমরা এই ছবিটাকে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে ছবিটাকে একটা রিসাইজ করব। রিসাইজ করার পর কন্ট্রোল জি দিব। জি দেওয়ার পরে এটাকে এতটুকু রাখবো। রাখার পরে আমরা এটাকে কন্ট্রোল ই দিয়ে দিব। তারপরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পরে এটাকে আমরা একটু রোটেট রাখবো। আমরা এটাকেও একটু রোটেট রাখবো। রাখার পর আমরা এখান থেকে এতটুকু ভাবে একটা শেপ এখান থেকে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা এটাকে একটা শেপ আকার দিব, যাতে মনে হয় যে এটার উপরে ঝুলে আছে। তারপরে এটাকে একটু কপি করলাম। মনে হবে যে এটার উপরে ঝুলে আছে। তো এখানে আমাদের একটা গোলাকার একটা দিতে হবে। তো
গোলাকার দেওয়ার জন্য আমরা এই লিপ টুলটাও ব্যবহার করতে পারি। একটা লেয়ার নিলাম, তারপর আমি আবার কালারটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে আমি এখানে রাখলাম, তারপর এটাকে আবার এখানে রাখলাম। এটা মনে হবে যে এখানে ধরে করে আছে। তারপর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। আমি ওই ছবিটা যেহেতু ওইরকম ম্যাচিং হচ্ছে না, তার জন্য আমি এই ছবিটাকে নিব। ছবিটাকে নেওয়ার পরে Ctrl+C পেস্ট করবো, এতটুকু রাখবো। রাখার পরে এখান থেকে আমি কন্ট্রোল দিব। দেওয়ার পরে আমি এটাকে কি করব, ডিজিটালাইজ কালার করব। করার পরে এটাকে আমি একটা কালার দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখন এইটাকেই এতটুকুভাবে কপি করব। কপি করার পর আমি এটাকে কপি করলাম। কপি করার পরে আমি পেস্ট করলাম এখানেই। পেস্ট করার পরে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটাকে রাখলাম। রাখার পরে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো এর সাথে। অ্যাডজাস্ট করার পর আমি এই পুরোটা যতটুকু ব্যাকগ্রাউন্ড আছে আমি এই ছবি বাদে এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে ব্লার অপশন আসবো, ব্লার করে দেব। দেখেন আমি ব্লার করে দিলে কিন্তু এই জায়গাটা বোঝা যাচ্ছে না। আমি এটাকে ব্লার করে দিলাম। ব্লার করে দেওয়ার পরে এই ছবিটাকে আমি তার নিচে নিয়ে আসবো। দেখেন তো নিয়ে আসার পরে এখানে আমি কিছু ফ্লাওয়ার ইউজ করব, যাতে আরও দেখতে ভালো লাগে। তো আমি এখান থেকে কিছু ফ্লাওয়ার ইউজ করব। তো আমাদের একটা ডিজাইন সুন্দর করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন হয় তাই ওখানে ব্যবহার করব। আমি এখান থেকে একটা ফ্লাওয়ার নিচ্ছি, বাটারফ্লাই। এটাকে এখানে নিলাম। নেওয়ার পর এটাকে আমি ছোট করে দিব। ছোট করার পর আমি এই ছবিটার নিচে একটু শ্যাডো দিব, যাতে আমাদের ভালো লাগে। আমরা শ্যাডোটা ইউজ করব, এটাই কালার একটা শ্যাডো। যাতে মনে হয় এটা রিয়েলিটি একটা কিছু। তারপরে এখান থেকে আমরা আরো কিছু প্রজাপতি নিব। যেমন এই প্রজাপতিগুলা দেখতে ভালো লাগতেছে, আমরা এটা নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা যত পিএনজি আকারই আছে তা এটা নিয়ে এখানে বসাবো। এই ছবিটার সাইডে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর আমরা এখানে আরো কিছু ফ্লাওয়ার ইউজ করব। তারপর আমরা এটা ফ্লাওয়ারটাকে এখানে নিব।
এটাকে এটার উপর রাখবো। তো এতটুকু রাখার পরে এটাকে আমরা আমরা এখানে 4 পেস্ট করলাম, কারণ যাতে এটার অপাসিটিটা কমানোর জন্য আমরা 4 পেস্ট করে অপাসিটিটা কমে দিলাম। তো কমে দেওয়ার পরে এখান থেকে আমরা আরও বিভিন্ন স্টাইলের ফ্লাওয়ার আমরা এখানে নিয়ে বসাবো, যাতে এটা দেখতে ভালো লাগে। তো মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আমি এখানে আরেকটা লেয়ার করব। লেয়ার করার পরে এটাকে আমি একটা স্টক দিব, বর্ডার দিব। দেওয়ার পর আমি এখানে স্টকে যাব, এখানে আমি সাদা করে দিব। তো আমি বর্ডারটা দিয়ে দিলাম। তো এখানে আমাদের চাইলে আমরা আরও কিছু ফুল ইউজ করতে পারি। এখানে যদি এই ফুলটাকে দিই তাহলে আরও ভালো লাগবে। এটাকে বর্ডারের নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই ফুলটাকে আমরা আরেকটু কপি করব। কপি করার পরে এটাকে আমরা অপাসিটিটা কমাই দেব। আমরা এটাকে 3 রাখলাম। তো অপাসিটিটা কমাই দেওয়ার পরে এই ফ্লাওয়ারটাকে কিনে রাখি, তাহলে ভালো লাগবে। প্রজাপতিটাকে আমরা ফুলের উপর রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। চাইলে আমরা প্রজাপতিটা এপাশেও দিতে পারি। তো আমাদের ডিজাইন কমপ্লিট। এ হচ্ছে আমাদের ডিজাইন। তো এখানে আর একটু কিছু লাইট সমস্যা আছে, একটু লাইট কম আছে। তো আমরা এটা লাইট দেওয়ার জন্য আমাদের লেয়ারটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের একটু কার্ভার্সে যাওয়ার পরে এটাকে একটু লাইট করব। লাইট করার পরে এখানে আমরা কন্ট্রোল জি দিয়ে দিব, শুধু খালি এটাতে লাইট হবে। তারপর এটাতে আমরা একটু লাইট করব। তারপর আমরা এখান থেকে কন্ট্রোল জি দিয়ে দিব। তো আমাদের ফুলফিল লাইট হয়ে গেছে। এটাতে আর একটু লাইট প্রয়োজন, আমরা এটাতে একটু লাইট দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে একটা লাইট ইউজ করব, তাহলে যাতে দেখতে ভালো লাগে। আমরা এই ছবিটার পাশে একটা লাইট ইউজ করতেছি, যাতে ছবিটা দেখতে ভালো লাগে, এই জন্য। তো আমাদের ডিজাইন কমপ্লিট। তো আশা করি বুঝতে পারছেন এরকম ডিজাইন ফটোশপের মাধ্যমে কিভাবে করা যায়।